আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে আসছি। স্কুল থেকে ডাক্তারটার কাছে পাঠিয়েছে। স্কুলের টিচাররা ও নার্সারি স্কুলের টিচাররা ও বিকাশজনিত বা আচরণগত সমস্যা কিছু পেয়েছে, যে ওই সমস্যাগুলো এই কারণ এগুলা জিনিসগুলা মনে হচ্ছিল যে ওদের কাছে একটু সমস্যা। সেটার জন্য ওই নার্সারি থেকে নোট করে পাঠিয়েছে যে ডাক্তার সাজেস্ট করেছে যেগুলো ওকে দেখানো দরকার। তো আজকে ওকে নিউরোপিজিস ডাক্তার ছিল, তো ওই নিয়ে আসছে। তো ডাক্তার ওকে নিয়ে কীভাবে খেলা করতেছে, কি করলো, অনেকক্ষণই করতেছিল। তো জাস্ট একটু আমি ভিডিও করে রাখলাম যে দেশের ডাক্তাররা বাংলাদেশেও হয়তো বা করে থাকে। আমি কখনো আসলে বাংলাদেশে চিকিৎসাগুলোর জন্য কখনো পরিস্থিতিতে পড়া হয় না, তার জন্য একেবারে ধারণা নেই। কিন্তু এই দেশের ডাক্তাররা বাচ্চাদেরকে নিয়ে খুবই খুবই করে যে ওরা কেন কম কথা বলে, কেন আসলে কারো কোনো বাচ্চার সাথে খেলতে না চাওয়াটাও এটা একটা সমস্যা ওরা মনে করে। বা ও খেলতেছে, ও সবার সাথে খুব স্বাভাবিক, কিন্তু খুব কম কথা বলে কেন, এটাও ওদের কাছে মনে হয় যে অস্বাভাবিক। কিন্তু আমাদের বাংলাদেশে হলে এটা কোনো ব্যাপারই না। যেমন আমার মেয়ে 3টা ভাষা একসাথে শুরু থেকে শিখে যাচ্ছে, ইংলিশ, বাংলা, আরবি, এই 3টা ভাষায়ও একসাথে আছে। তো সেক্ষেত্রে ওর একটু দেরি হচ্ছে, আমার কাছে নর্মাল মনে হচ্ছে যে না, ও কোনো সমস্যা নেই। কিন্তু ওদের কাছে সমস্যা মনে হচ্ছে যে না, ও এই বয়সে আরও সুন্দর, আরও ভালোভাবে কথা বলা, আরও স্পিরিটে আরও সব কিছু পারা আর কথা সে হারে ও পারতেছে না। সেটার জন্য এই ডাক্তারের কাছে সাজেস্ট করছে। এই ডাক্তার আবার ওর বিভিন্ন রকমের সমস্যা দেখলে বিভিন্ন সেক্টরের ডাক্তারের কাছে উনি আবার পাঠাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। যেমন ওর পায়ে একটু বাঁকা হাঁটে, ওইটা ধরা পড়ছে ওর চোখে। এটার জন্য ওর পাটা কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো না। তা ওই ডাক্তার বলছে যে ও যখন বড় হবে, খেলাধুলা ভালো করবে, এই পা শুরু করবে, পাটা নর্মাল, এটা কোনো সমস্যা না এই আর কি। আর বড় হলে তখন আবার 12 বছরের পরে আরেকটা ভিজিট করাবে, তখন আবার ওর পাটা চেক করবে যে এই বাঁকা পা দেখা যাচ্ছে কিনা, এই হলো কথা। তো আজকে ওর 2 নম্বর ভিজিট ছিল এই ডাক্তারের কাছে। তো আজকে ওর সাথে কথা বলতেছে, গল্প করতেছে যে ও খেলার সময় বাচ্চাদের সাথে কী করে না করে, এই সব কিছু এগুলোই বলে আর কি। তো আসুন দেখেন মেয়ের সাথে কথা বলে, ও কথা বলে ওর সাথে। ও স্কুলে যেতে চায় না, বাসায় থাকতে পছন্দ করে। এই সব কিছু মিলিয়ে আর কি ওকে এক্সট্রা পরীক্ষা নিরীক্ষা দিয়েছে। তো আমিও করতেছি, আমি চাচ্ছিলাম যে ওগুলো করা হোক আর কি, যেহেতু এখানে করার সুযোগ আছে, তো কেন করব না আর কি। তার জন্য করে রাখতেছি, জেনে বুঝে রাখতেছি যেন কোনো রকমের। যেমন আমারও এখনও কথা বলতে অনেক সমস্যা হয়, একটা শব্দ অনেক সময় ভুল হয়, বেশিরভাগ সময় একটা বলতে গেলে আর একটা এসে পড়ে। তো এরকম হয় কি না, আমার যেহেতু আমার জেনেটিক সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমার বাচ্চার উপরে পড়তেও পারে, সেটাও হতে পারে, জানি না, ওগুলো নিয়ে আমি পাত্তা দিই না। তবু যেহেতু আমাদের বাংলাদেশে তো আর এগুলা যাচাই বাছাই করতো না, যে তোতলানোটাও এখানে সমস্যা মনে করে। অনেকে তোতলায় কথা বলে, দেরিতে কথা বলে, এটা জিহ্বার সমস্যা হয়, জিহ্বার সমস্যার কারণে নাকি হয়ে থাকে এই আর কি। তো এই তো পুরো রুম, এখানে আমরা প্রায় আসলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওর সাথে গল্প করবে, আমাদের সাথে গল্প করবো, কী করে বাসায় সব এভরিথিং আর কি। তো এই তো স্যার বসে আছে, আমি বসে আছি, ওরা গল্প করতেছে, আমরা দুজন বসে, আমি বসে একটু ভিডিও করে রাখলাম যে মেয়ে বড় হলে দেখতে পারবে। এই তো দেখতে থাকুন। তো কার কাছে কেমন লাগলো ভিডিওগুলো, কেমন লাগে আমার এই ইটালির লাইফে, কি করি বাচ্চাদের সাথে, নিজের লাইফে, বাচ্চাদের লাইফে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন, দেখুন। Ti piace la banana? No, però questa sì. Questa è Finta sì. Ti piace finta? Ma a scuola che giochi fai con i tuoi amici? Apprendino.
Come funziona il gioco di prendino? Spiega. Qualcuno che vuole prenderci quando c'è la tana facciamo la tana. Ok, quindi c'è uno che prende. E gli altri cosa devono fare? Correre e deve andare a tana. Ah, e se vanno nella tana? Non prende. Ah, non si possono prendere, sono salvi. Sì. Ho capito. E se prende tutti? Prende tutti danno il prendino a prigione. Ah, ho capito. E poi si può uscire dalla prigione? No. No. Quando salva c'è la chiave posso salvare. Ah, ho capito, ho capito. E a te piace giocare a prendino? Sì, a me piace tantissimo. Ah, e poi 100 milioni di giocare. Di giocare. e poi che altri giochi fai? Mamma casetta. E dove giocate a mamma casetta? Fuori a scuola. Come funziona il gioco di mamma casetta invece? La mamma giochiamo. La mamma sarà Giustina, la bebè sarà io. Ah, ok, ho capito. È simpatica Giustina? Non si dice Giustina, si dice Giustina. Ah, Giustina, scusa. Simpatica. Sì. E senti un po', ma mi racconti come mai non ti piace andare a scuola? Non lo so. Non lo sai? Sì. Perché la mamma mi ha detto che la mattina quando è ora di andare a scuola tu non vorresti andare. È vero? Sì. Come mai? Non lo so. Non lo sai. Ma dopo a scuola stai bene? Ti piace stare a scuola? Sì, a me mi piace solo studiare. Studiare ti piace? E dov'è che studi? A scuola, dentro la scuola. E ti piace ascoltare le maestre che spiegano? Sì. Ho capito. E fare i compiti a casa ti piace o no? No, No. Come mai? perché sono stanca. Sei stanca? Sì. Ho capito. Tutti sono dormiti. Ma loro vanno a scuola fino alle 4 e dopo hanno anche i compiti a casa da fare? Ogni giorno no. Ah, ok. Solo il fine settimana? Fine settimana, se chi giorno le scuola non finisce, danno a casa da finire. Quindi è il fine settimana che è difficile fare i compiti. Durante la settimana no. No, durante la settimana, ad esempio, come ha detto, se oggi va a scuola, se qualche fatto lavoro di scuola non è finito, quelle maestre danno casa da finire. Per questo non vuole. Ho capito. E come mai non riesci a finire i compiti a scuola? Boh. Sono troppo lunghi. Sì. Oh mamma mia, aiuto! Aiuto! এই তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা কার কাছে কেমন লাগলো, ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের দৈনন্দিন জীবনের লাইফে যা কিছু একটু ক্যামেরা বন্দি করে আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।